ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকে ভোট বানচালের পরিকল্পিত ষড়যন্ত্র মনে করে বিএনপি। হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের খুঁজে বের করার দাবি দলটির নেতাদের। এমন হামলা গণতান্ত্রিক অধিকার এবং দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত বলেও মন্তব্য তাদের। রাজধানীতে একাধিক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রাশেদুল কাদিরের রিপোর্ট। শুক্রবার পল্টনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির উপর আক্রমণ হয়। নির্বাচনী তফসিল ঘোষণার পর এমন ঘটনার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন ওঠে। এমন প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর বৈঠক শেষে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কথা বলেন সাংবাদিকদের সাথে। ফ্যাসিবাদ ও সন্ত্রাস রুখতে ঐক্য ধরে রাখার উপর জোর দেওয়া হয়েছে বলে জানান তিনি। ওসমান হাদির উপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের উপরে হামলা, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে আমরা মনে করি না। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। আর রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজনে দেশ গড়ার কর্মসূচি কর্মশালায় অংশ নিয়ে বিএনপি সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে এখন মবক্রেসির রাজনীতি দেখা যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য কাম্য না। আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। তার বিপরীতে যে রাজনীতি, সেটা হচ্ছে মবক্রেসির রাজনীতি, গায়ের জোরের রাজনীতি, অপরের প্রতি অসম্মান রেখে কথা বলার রাজনীতি, অন্যকে ছোট করার রাজনীতি, যে কোনো অজুহাতে অস্থিতিশীলতার সৃষ্টি করার রাজনীতি। এদিকে পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে হাদি ও চট্টগ্রামে বিএনপির এক নেতার উপর সম্প্রতি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়। এর পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলটির সিনিয়র নেতারা। হাদির উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা না, এটা একটি ষড়যন্ত্র বলে জানান মির্জা আব্বাস। আসল দুর্বৃত্তরা সাজা পাক, এই দেশে মানুষের সামনে বিশেষ একটি রাজনৈতিক দলের মুখোশ উন্মোচিত হোক, এটি আমি চাই। সংক্ষিপ্ত সমাবেশ শেষে র্যালি শুরু হয়, যা পল্টন থেকে শুরু হয়ে নাইটাঙ্গেল মোড় দিয়ে ফকিরাপুল হয়ে পল্টনে এসে শেষ হয়। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।